দেখা করতে এলেন? তৃণমূলের একজন বাকি বিল্লা আছে, এমএলএর ইনস্ট্রাকশনে এই ঘটনাটা করিয়েছে। একজন হাত পা ভেঙে দিয়েছে, আর একজনে অপারেশনের জায়গায় এখানে করতে দিয়েছে। ফায়ার হয়েছে, কিন্তু আমরা জানি পুলিশ কিছু করবে না। আমি শুধু এমএলএকে বলবো, এই ধরনের কাজটা যদি বন্ধ না হয়, আমরা কিন্তু কোনো কর্মীকে না, আমি ওকেই ধরে রাস্তায় ব্যবস্থা করার জন্য। এইভাবে তৃণমূল কংগ্রেস এই অন্যায় কাজ করবে, আমরা চুপ করে বসে থাকবো, যা কিছু হবে তার দায়ী কিন্তু এমএলএ। একেবারে ভোট শেষে বুথ এজেন্টরা বাড়ি ফেরার পথে আক্রান্ত, নিরাপত্তা কোথায়? ভাবতে পারবে একটা লোক, একটা সরকার চলছে যেখানে শুধু জোর করে ক্ষমতা থাকবে, এটা কি হয়? আমি ক্ষমতায় দখল করার জন্য আমাকে রোজ লোককে খুন করতে হবে, মারতে হবে, দখল করতে হবে, এরকম তো হয়? কর্মীদের কি আশ্বাস দিলেন? কর্মীদের পাশে আমরা আছি। আমরা প্রথমে আইনের দ্বারস্থ হয়েছি, আইন যদি কিছু না করে তাহলে বাধ্য হয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। আর অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা? অভিযুক্তদের গ্রেফতারি দাবি রাখছে, কিন্তু আমি জানি এরা কিছু করবে না। এরা একটা ছোট্ট মামলা করবে, ওকে কোর্ট থেকে বের করিয়ে নিয়ে আসে, বা বলবে সকালে চলে আসো, জামাই আদার করবে, থানা থেকে থানা পাঠিয়ে দেবে। অরিজিনাল তাহলে কি এই বার্তা দিচ্ছেন, সাধারণ কর্মীরা যদি আক্রান্ত? আমরা ঘিরে রাখবো, এমএলএকে ঘিরে রাখবো, এমএলএকে এলাকার ঘুরতে দেবো। এমএলএ বলতে কাকে মেনশন করছেন? উনি একটা এইভাবে মানুষকে হ্যারাসমেন্ট করাচ্ছেন। এমএলএ আছেন, এমএলএ তো সবার জন্য। আমি যদি এমপি যদি আছি, তো আমি এমপি তো সবার জন্য এমপি আছি। আমার কাছে কোনো ব্যক্তি, কোনো অন্য দলের লোক কি আমাকে যেতে পারে না? আমার এলাকা অন্য দলের লোক থাকতে পারবে না? আমি সরকারে থাকলে মানে বাদ বাকি দলের লোককে খুন করে দেবো, মেরে দেবো, হাত পা ভেঙে দেবো, আর বাড়ি লুটে দেবো? এটা কি রাজনীতি হয়? এ পর্যন্ত কতজন আক্রান্ত মনে করছেন? এখন পর্যন্ত প্রায় 6-7 জন অন্য জায়গায় থেমে গেছে, অ্যারেস্টও হয়েছে, কিন্তু এখানে এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি। ইমিডিয়েট এটা অ্যারেস্ট করতে হবে। কড়া পদক্ষেপ কিছু দলীয়ভাবে? দলীয়ভাবে যা পদক্ষেপ নেওয়া আছে নেব আমরা। অরিজিনাল তাহলে 4 তারিখে কতটা আশাবাদী? বলছি যে 4 তারিখের পরে দেখে নেওয়া হবে। 100% জিতছে। ওই জন্য তো ফ্রাস্ট্রেশনে এসে যারা সরকারি ক্ষমতায় থাকছে ভাবছে কি লোকগুলো ভয় পাবে, লোকগুলো এতে যাবে না, কারণ লোকগুলোকে বুস্ট আপ করার জন্য কোথাও বাজি করছে, অ্যাডভান্স করছে, বাজি ফাজি সব ঢুকে যাচ্ছে। 4 তারিখের পরে হুমকি দিচ্ছে যে বিজেপি কর্মী। 4 তারিখের পরে তৃণমূল থাকবেই না, তৃণমূল দলটাই উঠে যাবে। ততক্ষণে যখন মারলো, তারপরে আবার পাশে আরেকটা ছেলে দিল, ওকেও মারলো, লাঠি মেরেছে আর ঠিক আছে। আর বলেছে মারছে আবার 4 তারিখের পরে আবার তাহলে আমাদের নিজেরা লাঠি মারে হাত অধিকারের জন্য পার্বত্য করে গেছে। আমাদের